সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 সরলরেখার অঙ্কের সমাধান এবং পর্ব বা টাইপ 3। দেখো, এই অধ্যায়ে যদি আমি বলি প্রথম 5টা অঙ্ক, তার ভিতরে আজকের একটা অঙ্ক যেটা সমাধান করবো, খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য, মানে এই টাইপের অঙ্ক সবগুলো অঙ্ক দেখো। একটু বলি, -2, -5 বিন্দুগামী কোন সরলরেখায় এক্স ও ওয়াই অক্ষকে যতক্ষণ এ ও বি নির্দেশিত করে ও এ যোগ ও বি ইকুয়াল টু 0, যেখানে 0 মূল বিন্দু, ওই সরলরেখার সংখ্যা নির্ণয় করে। কখনো কোনো অঙ্কে যেখানে 0 এ মাইনাস দেওয়া থাকে, আবার সংখ্যা পরিবর্তন দেওয়া থাকে, মাথায় রাখবে টাইপটা। সব ক্ষেত্রে যেটা আমরা যাবো মনে করি, আবার লিখবো আগের মতো সরলরেখার সমীকরণ। এখানে জাস্ট জ্যামিতি অংশটি কি, এর কোনো চিত্র আঁকাবোই না, প্রয়োজন না আমার এখানে। যদি আগে বলছি যেখানে প্রয়োজন সেখানে আমি আগে থেকে সতর্কতা করে দেবো বা সংখ্যা দিয়ে দেবো, অবশ্যই এটা লাগবে। দেখো, সরলরেখার সমীকরণ আমরা জানি x বাই a যোগ y বাই b ইকুয়াল টু 1। আমরা প্রত্যেকে জানি বন্ধুরা, আমরা প্রথম যে ভিডিও অর্থাৎ 3E এর পর্ব 1 আমরা এরকম শিখছিলাম, এ যদি দেওয়া থাকে x বাই a, অর্থাৎ আমরা এর মান আমরা এরকম ধরে নিতে পারি a, 0, মানে এরকম চিত্র আঁকাইছিলাম। এটা ধরছিলাম x অক্ষ a, 0, কারণ আমরা জানি এটা x প্রাইম, এটা x, y, এটা y প্রাইম, অর্থাৎ a, 0, আর এটা হবে b, 0। বন্ধুরা, একটা টেকনিকের কথা বলছিলাম। যেহেতু এখানে এ ধরছি, তাহলে প্রথম মান অর্থাৎ x অক্ষ বরাবর, তো ভুজ ঠিক থাকবে, অর্থাৎ ও 0 আমাদের কোটি। x অক্ষ হলে উল্টা হয়, y মান কোটি হয়। এখন যদি b হয়, তাহলে এখানে 0 কি হবে, 0, অর্থাৎ যেখানে প্রথম মান ভুজ 0 হবে, আর বির যে মানটা অর্থাৎ কোটি, এখানে হচ্ছে বি উল্টা। মানে একটু ব্লেন্ড রাখতে বলছিলাম। এখানে চিত্র কিন্তু লাগবে না, আমি আগাইছি ঠিক, কিন্তু লাগবে না, তোমাদের স্মরণ করে দিচ্ছি। এর মান কিন্তু a, 0, আর বির মান কত হলো বলো তো, 0, b। একটু মাথায় নিয়ে নেবে। ওকে, এখন আমাদের প্রশ্নে বলা আছে 0a যোগ 2 ও b এর ইকুয়াল টু 0 হবে। 0 এর মানে কি, 0 এর অর্থ কি বলতো, 0 বাহুর দৈর্ঘ্য আর দূরত্ব বের করতে পারেন। এই দূরত্ব বের করতে হলে সূত্র লাগে। 0 মানে কি, মূল বিন্দু না, তো মূল বিন্দু যদি আমরা এরকম লিখি, আর এর মান আমরা যদি ওই যে a, 0 লিখি, দূরত্ব বের করতে গেলে এটা বিয়োগ এটা, কিন্তু এটা বিয়োগ এটা আমরা করতে গেলে a - 0 হোল স্কয়ার যোগ 0 - 0 হোল স্কয়ার হিসাবে তাই আসে না। এটা 0, এটা বাদ, এটা যদি ক্যালকুলেশন করি এটা হয় স্কয়ার, আর এটা স্কয়ার কেটে গেলে এখানে হয় 0। 0 এর মান কত হবে বন্ধুরা, আমরা পেয়েছি কত, এ, তাই লিখেছি 0 এর মান নিয়ে। রবির মান কত পাবো, বি। সহজ হিসাব, কারণ ও বি বাহুর দূর করে বের করে নিবা। তো সহজ হিসাব টেকনিক আমি তোমাদের পরামর্শ দেবো, কিচ্ছু লেখার দরকার নেই, এটা শিখে নাও। ও এ বাহুর দূর এ ধরবা, ও বি বাহুর দূর বি ধরবা। কিভাবে আমি কিন্তু শেখাই দিচ্ছি তোমাদের, তারপরে কিন্তু অত এখন ডিটেলসে বর্ণনা করার সময় নেই। এখন আমরা অঙ্কটা, মূলত অঙ্ক ছিল আমাদের, এটা লিখলাম। ও এর মান কিন্তু এ পেলাম, লিখলাম, আর ও বির মান বি পেলাম, 2b। মানে 2 বসে গেল, বি লিখলাম ইকুয়াল টু 0, এ লিখলাম প্লাস 2b বসে গেল -2b। এখন লিখেছি দেখো, -2, -5 বিন্দুগামী 1 নম্বর রেখা যায়। তাহলে প্রতিটা এই টাইপের অঙ্ক আগে কি করবা, সরলরেখার সমীকরণ লিখবা, 0 এর মান এ ধরবা, 0 এর মান বি। প্রতিটা ক্ষেত্রে মিলবে, কেন, আমি তো মান বের করে তোমাদের ডিটেলসে শেখাই দিচ্ছি, তোমাদের কারো শেখানোর প্রয়োজন নেই। এবার মানটা এখানে বসাবো, এখান থেকে এ বা বি এর মান যে কোনো একটা মান বসাবো। আমি এর মান বসাইছি এই কারণে, কারণ বির সাথে 2 যুক্ত আছে, এই কারণে। এখন এত বিন্দুগামী আবার কি করবা, 1 নম্বর রেখা দিয়ে যায়। তাহলে 1 নম্বর যে রেখাটা ছিল আমাদের x বাই a y বাই b ইকুয়াল টু 1, এখানে মানটা বসাবো। তাহলে মানটা আমরা লিখলাম, x এর মান বসাবো। x এর মান হচ্ছে এখানে দেখো -2, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। x এর মান হচ্ছে -2, আর a নিচে লিখলাম যোগ, y এর মান -5, b নিচে লিখলাম 1। এখন আমরা লসাগু করলাম, লসাগু হচ্ছে a b। a যদি বাদ যায় তাহলে b আর 2 গুণ করলে 2b, প্লাস মাইনাসে মাইনাস, b বাদ গেলে 5 ইকুয়াল টু 1। এর নিচে কিছু নেই, যেহেতু 1 দিয়ে নিছি সুবিধার জন্য, লব বাই হর আকারে কোনাগুনি গুণ করবো। তাহলে -2b -5 আর a b গুণ করলে a b। আর মানটা বসাও তো দেখি কেমন হচ্ছে। আর এটা -2b লিখলাম, 5 লিখলাম, এর মান কত, এর মান পাইছি -2b। বুঝলে, তোমরা যদি চাও, এর মান হচ্ছে -2b আর b বসালাম। তোমরা চাইলে এটা 2 নম্বর সমীকরণ দিতে পারো, আমি দিই না এই কারণে অনেকে সমীকরণ বারবার দিলে অনেকে বিভ্রান্ত হয় বা অনেকে ডিপ্রেশনে পড়ে যায় বা টেনশন হয়, বারবার সমীকরণ কোন থেকে গিয়ে যাচ্ছে, এই জন্য আমি দিই নাই। যাই হোক, এই যে লিখলাম। এখন এখান থেকে -2b লিখলাম, মাইনাসে প্লাস, 5 × 10 10b। আর এখানে যেটা আসে সেটা হচ্ছে আমাদের এই মাইনাস এ পাশে গেলে প্লাস, আমি একবার লিখতেছি 2, আর b গুণ করলে b স্কয়ার ইকুয়াল টু 0। সাথে লিখবো 2b স্কয়ার, আগে লিখবো 10b আর 2b যোগ বিয়োগ করলে কত হয়, 8b ইকুয়াল টু 0। বন্ধুরা, এখন যে কাজটা করবো, 2 যদি আমরা ভাগ করে দিই 2 দিয়ে, অর্থাৎ কমন নেই দেই, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। এখানে 8কে 2 দিয়ে ভাগ করে, তার মানে 4, 4b ইকুয়াল টু 0। এটা লেখা যায় আর কি। এখন এই দুইটার ভিতরে আমাদের যে b কমন যায়, b যদি কমন, এখানে একটা b থাকে, b কমন এখানে 4 থাকে, ইকুয়াল টু 0। আমরা হয় অথবা দিয়ে লিখবো, b ইকুয়াল টু একবার 0 হবে, অথবা b + 4 = 0, তার মানে হচ্ছে b এর মান হচ্ছে
+4 বসে গেলে -4, তো দুইটা মান পাইছি না। এখন বির মান যখন 0 হবে আমরা 2 নম্বরে বসাবো। লিখব b = 0 হলে 2 নম্বর থেকে আমরা মান বসাবো 2 নম্বর। কি লিখবো? a = -2b, তাই না? মানটা যদি আমরা বসাই -2 লিখলাম, বির মান হচ্ছে 0, তার মানে হচ্ছে এখানে 0, এর মানও কিন্তু 0। তাহলে দেখো বির মান যখন 0 এর মানও কিন্তু 0। আবার বির মান যখন আমরা -4 হবে তখন 2 নম্বর থেকে আমরা কি পাই দেখি। 2 নম্বর ছিল a = -2b, বন্ধুরা একটু লিখি, a = -2b, -2 লিখলাম, বির মান কত? -4, তার মানে হচ্ছে মাইনাস প্লাস এখানে 8। তাহলে আমরা এখানে লিখতে পারি এর মান যখন 0, অর্থাৎ a b যদি এরকম লিখি, এর মান যখন 0 তখন বির মান কত? 0। আবার a b যখন লিখি, এর মান যখন কত, এর মান ছিল যখন 8 পেয়েছি তখন বির মান কত? -4। এই যে এখন এই মানটা গ্রহণযোগ্য হবে না, এই কারণে বন্ধুরা এই 0 0 দিয়ে কোনো সরলরেখা উৎপন্ন হবেই না। হ্যাঁ, ডাবল 0 দিয়ে হবে না। তার মানে কি? এটা আমাদের মানটা কাজ করবে। এটা কোথায় বসাবো আমরা? 1 নম্বরে। তাহলে এখন লিখবা 8, -4 কোথায় বসাবো? 1 নং। এটা লেখা লাগে না, জাস্ট বোঝানোর স্বার্থে লিখতেছি। x/a লিখছি যোগ y/b = 1। মানটা বসাও। আমাদের মানটা কি ছিল? মানটা আমাদের বসালে তো হচ্ছে এর মান কত? এর মান হচ্ছে বর্তমানে 8, মানে যেটা পেয়েছি এর মান হচ্ছে 8 আর বির মান হচ্ছে -4। এখন যে কাজ করবে লসাগু x/8 + -y/4 = 1। লসাগু করবা, লসাগু কত? লসাগু হচ্ছে 8, তার মানে x মাইনাস ভাগ করলে 4 × 8, প্রতি গুণ করলে 2y, কোনাকুনি গুণ করো তো, এটা গুণ করলে x - 2y আর এটা গুণ করলে 8 × 8। এট লাস্টে যে লাইনটা লিখবা সেটা হচ্ছে, এটা তোমরা যদি বলো স্যার এটা আমরা উত্তর লিখবো, সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ম্যাথ দিয়ে লিখে দিলাম। ওকে বন্ধুরা, এখানে কিন্তু আমাদের উত্তর 2টা হওয়ার কথা ছিল, 2টা হয় না, এই কারণে এর মান বির মান ডাবল ধরেছে, এটা কিন্তু গ্রহণযোগ্য হলো না, মানে সরলরেখা উৎপন্ন হয় না বিধায়। আর এটা দিয়ে আমরা করলে আমাদের যে মানটা বেরিয়েছে সেটা হচ্ছে x - 2 = 8। তো এই টাইপের অঙ্ক আমরা এইভাবে করবো। এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লাগলে লাইক করুন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।